উসমানীয় সাম্রাজ্য বিশ্ব ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী ও প্রভাবশালী সাম্রাজ্য। প্রায় ৬ শতাব্দী ধরে এই মুসলিম সাম্রাজ্য ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে রাজনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক আধিপত্য বজায় রেখেছিল। একটি ছোট তুর্কি গোত্র থেকে শুরু করে একসময় এটি এমন এক পরাশক্তিতে পরিণত হয় যার রাজধানী ছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শহর কনস্টান্টিনোপল। এই সাম্রাজ্য কেবল তলোয়ারের জোরে টিকে ছিল না, বরং ইসলামের ন্যায় বিচার, শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের আদর্শের উপর দাঁড়িয়ে শতাব্দীর পর শতাব্দী স্থিতিশীলতা বজায় রেখেছিল। উসমানীয় শাসকরা নিজেদের কেবল রাজা হিসেবে নয়, বরং ইসলামের রক্ষক ও মুসলিম উম্মার দায়িত্বশীল নেতা হিসেবে বিবেচনা করতেন। তবে সময়ের সাথে সাথে অভ্যন্তরীণ দুর্বলতা, প্রযুক্তিগত পিছিয়ে পড়া এবং বৈশ্বিক রাজনৈতিক পরিবর্তনের ফলে এই বিশাল সাম্রাজ্য ধীরে ধীরে পতনের পথে যায়। আজকের এই ভিডিওতে আমরা উসমানীয় সাম্রাজ্যের উৎপত্তি, বিস্তার, শাসন ব্যবস্থা, ইসলামী ভূমিকা এবং শেষ পর্যন্ত পতনের কারণ বিশ্লেষণ করব। উসমানীয় সাম্রাজ্যের সূচনা হয় ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে, এক অস্থির ও পরিবর্তনশীল সময়ের প্রেক্ষাপটে। সেই সময় আনাতোলিয়া অঞ্চল, বর্তমান তুরস্কের বড় একটি অংশ, ছিল রাজনৈতিকভাবে ভীষণ বিভক্ত। সেলজুক তুর্কি সাম্রাজ্য তখন প্রায় ভেঙে পড়েছে, আর অন্যদিকে বহু শতাব্দী ধরে শক্তিশালী থাকা খ্রিস্টান বাইজেন্টাইন সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল। এই অস্থির সময়েই ইতিহাসের মঞ্চে আবির্ভূত হন এক মুসলিম নেতা, উসমান গাজী। উসমান গাজী ছিলেন আনাতোলিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের বসবাসকারী একটি ছোট তুর্কি গোত্রের নেতা। তার গোত্রটি বসবাস করত সীমান্তবর্তী অঞ্চলে, যেখানে ইসলামী ভূমি ও বাইজেন্টাইন শাসনের সীমারেখা মিলিত হতো। এই সীমান্ত অঞ্চলের মুসলিম যোদ্ধাদের বলা হতো গাজী, যারা শুধু ভূমি দখলের জন্য নয়, বরং ইসলাম ও মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষার জন্য যুদ্ধ করতেন। উসমান গাজী ছিলেন একজন ঈমানদার মুসলিম, যিনি ইসলামী ন্যায় বিচার, শৃঙ্খলা ও নেতৃত্বের আদর্শে বিশ্বাস করতেন। তিনি স্থানীয় মুসলিম আলেম, সুফি দরবেশ ও ধর্মীয় ব্যক্তিত্বদের সমর্থন লাভ করেন। এই আধ্যাত্মিক সমর্থনই তার আন্দোলনকে একটি সাধারণ গোত্রীয় সংগ্রাম থেকে একটি ইসলামী রাষ্ট্র গঠনের মিশনে পরিণত করে। তিনি বাইজেন্টাইনদের দুর্বল দুর্গ ও সীমান্ত অঞ্চলগুলো লক্ষ্য করে ধীরে ধীরে অভিযান শুরু করেন। এই বিজয়গুলো প্রথমে ছোট ছিল, কিন্তু প্রতিটি জয় তার নেতৃত্বের প্রতি মানুষের আস্থা বাড়িয়ে দেয়। মুসলিম যোদ্ধারা তার পতাকার নিচে একত্রিত হতে শুরু করে। এভাবেই তার নেতৃত্বে গড়ে ওঠে একটি স্বাধীন মুসলিম রাজনৈতিক সত্তা, যার সেলজুক শাসনের অধীন ছিল না। উসমান গাজীর শাসনামলেই মূলত উসমানীয় রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হয়, যার উপর দাঁড়িয়ে পরবর্তী প্রজন্ম একটি বিশাল ইসলামী সাম্রাজ্য গড়ে তোলে। তার নাম অনুসারে এই সাম্রাজ্যের নাম হয় অটোম্যান, অর্থাৎ উসমানীয় সাম্রাজ্য। উসমান গাজীর মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র ওরহান গাজী ক্ষমতায় অধিষ্ঠিত হন। এই সময়টি উসমানীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের সময়। যেখানে উসমান গাজী রাষ্ট্রের বীজ রোপণ করেছিলেন, সেখানে ওরহান গাজী সেই বীজকে একটি সুশৃঙ্খল ও স্থায়ী রাষ্ট্রীয় কাঠামোয় রূপ দেন। ওরহান গাজীর শাসনামলে উসমানীয় রাষ্ট্র প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক রূপ লাভ করে। তিনি কর ব্যবস্থায় নিয়মকানুন প্রবর্তন করেন, ভূমি ব্যবস্থাপনা সংগঠিত করেন এবং সেনাবাহিনীতে কঠোর শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। এসব সংস্কার একটি শক্তিশালী ও টেকসই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি গড়ে তোলে, যেখানে শাসন মানেই ছিল দায়িত্ব ও জবাবদিহিতা। এই সময় উসমানীয়রা একটি বড় সাফল্য অর্জন করে, বুরসা শহর দখল। বুরসা ছিল একটি সমৃদ্ধ বাণিজ্যিক নগরী এবং কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিকেই উসমানীয়রা প্রথম রাজধানী হিসেবে ঘোষণা দেয়। বুরসা শুধু প্রশাসনিক কেন্দ্রেই সীমাবদ্ধ ছিল না, এখানে নির্মিত হয় মসজিদ, মাদ্রাসা, খানকা এবং ওয়াকফ প্রতিষ্ঠান। এর মাধ্যমে বুরসা দ্রুতই ইসলামিক শিক্ষা, দাতব্য ও সামাজিক কল্যাণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। বুরসা দখলের পর উসমানীয়দের আত্মবিশ্বাস ও সামরিক সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পায়। তারা এবার আনাতোলিয়ার সীমানা ছাড়িয়ে ইউরোপের দিকে অগ্রসর হতে শুরু করে। বিশেষ করে বলকান অঞ্চলে একের পর এক দুর্গ ও নগরী উসমানীয়দের নিয়ন্ত্রণে আসে। এই বিস্তার কেবল সামরিক জয় ছিল না, এর মাধ্যমে মুসলিম শাসনের ন্যায় বিচার ও স্থিতিশীলতা ইউরোপের বহু অঞ্চলে পরিচিত হয়ে ওঠে। এই সময় উসমানীয় সেনাবাহিনীতে গড়ে ওঠে একটি বিশেষ ও ঐতিহাসিক বাহিনী, জানিসারি বাহিনী। এটি ছিল একটি পেশাদার স্থায়ী সেনাদল, যা সরাসরি সুলতানের অধীন থাকত।
কঠোর প্রশিক্ষণ, লৌহ শৃঙ্খলা এবং রাষ্ট্রের প্রতি নিঃশর্ত আনুগত্যের কারণে জানিসারি বাহিনী অল্প সময়ের মধ্যেই উসমানীয় সামরিক শক্তির মেরুদণ্ডে পরিণত হয়। ইউরোপের বহু শক্তিশালী সেনাবাহিনী এই বাহিনীর সংগঠন ও শৃঙ্খলা দেখে স্তম্ভিত হয়েছিল। উসমানীয় ইতিহাসের সবচেয়ে ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ মুহূর্ত আসে 1453 সালে। মাত্র 21 বছর বয়সী তরুণ মুসলিম শাসক সুলতান মেহমেদ দ্বিতীয়, যিনি ইতিহাসে মেহমেদ দ্য কনকিয়র নামে পরিচিত, দীর্ঘ প্রস্তুতি, কৌশলগত পরিকল্পনা এবং অটল বিশ্বাসের মাধ্যমে কনস্টান্টিনোপল অবরোধ করেন। এই বিজয় কেবল একটি নগরী দখল নয়, এটি ছিল ইসলামী ইতিহাসে একটি গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা। এই বিজয়ের ফলে বহু শতাব্দী ধরে টিকে থাকা বাইজেন্টাইন সাম্রাজ্যের চূড়ান্ত অবসান ঘটে। উসমানীয় সাম্রাজ্য একটি আঞ্চলিক শক্তি থেকে বিশ্বব্যাপী মুসলিম পরাশক্তিতে পরিণত হয়। কনস্টান্টিনোপল উসমানীয় রাজধানীতে রূপ নেয় এবং পরবর্তীতে ইস্তানবুল নামে পরিচিত হয়। এই ঘটনাকে অনেক ইতিহাসবিদ মধ্যযুগের সমাপ্তি এবং নতুন যুগের সূচনা হিসেবে বিবেচনা করেন, কারণ এর ফলে ইউরোপ ও এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ভারসাম্যে এক যুগান্তকারী পরিবর্তন আসে। 16শো শতাব্দীতে বিশেষ করে সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনামলে উসমানীয় সাম্রাজ্য তার সর্বোচ্চ শক্তি ও স্থিতিশীলতায় পৌঁছায়। এই সময় সাম্রাজ্যের সীমানা ইউরোপ, এশিয়া ও আফ্রিকা 3 মহাদেশ বিস্তৃত হয় এবং উসমানীয়রা মুসলিম বিশ্বের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের কেন্দ্রে পরিণত হয়। সুলাইমান ছিলেন একাধারে একজন দক্ষ সেনানায়ক এবং একজন ন্যায়পরায়ণ মুসলিম শাসক। তিনি শুধু বিজয় অর্জনেই মনোযোগী ছিলেন না, বরং শাসনের মূল ভিত্তি হিসেবে ন্যায় বিচার ও আইনের শাসনকে প্রতিষ্ঠা করেন। তার প্রণীত আইন ব্যবস্থা, যা কানুন নামে পরিচিত, ইসলামী শরিয়ার মূলনীতির সঙ্গে বাস্তব প্রশাসনিক প্রয়োজনের সমন্বয়ে গড়ে ওঠে। এই আইন ব্যবস্থা দীর্ঘদিন ধরে সাম্রাজ্যের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উসমানীয় শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত সংগঠিত ও স্তরভিত্তিক। সুলতান সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেও রাষ্ট্র পরিচালনায় আলেম, গ্র্যান্ড ভিজির ও প্রশাসনিক পরিষদের পরামর্শ গুরুত্বপূর্ণ ছিল। এর ফলে শাসন ব্যবস্থায় ভারসাম্য ও জবাবদিহিতা বজায় থাকত। ধর্মীয় সহাবস্থানের ক্ষেত্রে উসমানীয়রা একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করে মিলেত সিস্টেম চালু করে। এই ব্যবস্থার মাধ্যমে খ্রিস্টান, ইহুদি সম্প্রদায় নিজেদের ধর্মীয় আইন ও প্রতিষ্ঠানের অধীনে জীবনযাপন করতে পারত। এই নীতি মুসলিম শাসনের সহনশীলতা, ন্যায়পরায়ণতা ও নিরাপত্তার প্রতীক হিসেবে ইতিহাসে স্বীকৃত। 17শো শতাব্দী থেকে উসমানীয় সাম্রাজ্যে ধীরে ধীরে নানা সংকট দেখা দিতে শুরু করে। প্রশাসনের ভেতরে দুর্নীতি ও অদক্ষতা বাড়তে থাকে। সেনাবাহিনীতে আগের মতো শৃঙ্খলা ও আধুনিকতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। একই সময়ে ইউরোপের শিল্প বিপ্লব ও সামরিক প্রযুক্তির দ্রুত উন্নয়ন ঘটলে উসমানীয়রা সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হয়। এর ফলে এক সময়ের শক্তিশালী এই মুসলিম সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে থাকে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ের মাধ্যমে। যুদ্ধে পরাজয়ের পর রাজনৈতিক চাপ ও অভ্যন্তরীণ অস্থিরতার কারণে 1922 সালে উসমানীয় সুলতানতন্ত্র বিলুপ্ত হয় এবং 1923 সালে আধুনিক তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এর মধ্য দিয়েই প্রায় 6 শতাব্দী ধরে টিকে থাকা উসমানীয় সাম্রাজ্যের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। একটি ছোট সীমান্তবর্তী মুসলিম গোত্র থেকে শুরু করে 3 মহাদেশে বিস্তৃত সাম্রাজ্যে পরিণত হওয়া উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস মুসলিম সভ্যতার এক গৌরবময় অধ্যায়। এই ইতিহাস প্রমাণ করে ঈমান, শৃঙ্খলা ও ন্যায় বিচারের উপর দাঁড়িয়ে একটি জাতি শতাব্দীর পর শতাব্দী ইতিহাস গড়তে পারে, আর সেই আদর্শ থেকে সরে গেলে পতন অনিবার্য হয়ে ওঠে।